কি দেখছো? এই যে এত গালগপ্প, অ্যাওয়ার্ড, এই যে অ্যালবাম, এর বাইরেও কিন্তু অনেক কথা আছে। তাই যে খেলাটা তুমি এখানে খেলতে এসেছো সেটা একটু ভালোভাবে আর একটু বুঝে শুনে খেলো, কেমন? খেলাটাও আমি ভালো করেই খেলবো। আসলে কি জানিস তো, কারণ আমার মনে হচ্ছে এবার আমার সব কথা মনে পড়ে যাবে। সত্যি তোর একটু একটু করে সব মনে পড়ছে বল? না, এখনো কিছু মনে পড়েনি, কিন্তু আমার না এগুলান দেখে মনে হচ্ছে এগুলার সাথে আমার সম্পর্ক আছে। রাঙা, ভালো করে দেখ, এই সব কিছু তোর। এই ছবি, এই অ্যাওয়ার্ড, এই মেডেল, এই সব কিছু তোর রাঙা, তোর। পাঞ্চালি, ওকে প্রভোগ করে কোনো লাভ নেই। পাঞ্চালি, পাঞ্চালি ছেড়ে দাও না। হরে, তোদের কাউকে আমাকে কিচ্ছু মনে করাতে হবে না। আমার মনে আস্তে আস্তে পুরনো সব স্মৃতি জেগে উঠছে। বৃন্দা বসু, তুই ঠাকুরের কাছে প্রার্থনাটা কর, বুঝলি তো, যাতে আমার স্মৃতিটা একটু দেরিতে ফিরে আসে। কারণ আমার স্মৃতি যত দেরিতে ফিরবে ততই তোর মঙ্গল। কাকে কি বলছো তুমি জানো? বলছি, ধর যদি আমার স্মৃতিটা আবার ফিরে আসে, যদি তখন আমার এটাও মনে পড়ে যায় যে বিহু আমারই মেয়ে, তখন তোর কি হালটো হবে সেটা তুই কল্পনাও করতে পারছিস না। তখন আমার মেয়ের মাথা চিবিয়ে খাওয়া তো দূরের কথা, আমার মেয়ের ধারে কাছে তোর ছায়াটাও আমি পড়তে দেব না। তখন আমার মেয়ের সঙ্গে কথা বলবার আগে তোকে আমার সঙ্গে কথাটা বলতে হবে। মানে বলছিলাম এসব কথা বলার কি দরকার? মানে বড় জন্মা, আরে বিহু, হায় হায়, বড় জিম্মা, এই যে বড় জিম্মা। বিহু, বিহু তুমি শুনলে ওই মেয়েটা কি বললো? শুনলাম, ওনাকে যা খুশি বলতে দাও। উনি যেই হন, আমি ওনাকে কোনোদিনও মানব না। তুমি এবার চলো এখান থেকে। আর একটা কথা, সবাইকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মহিলা যদি দিদি ভাইয়ের বউ ভাতে যান, তাহলে বড় জেম্মার মতো কিন্তু আমিও ওখানে যাব না। চলো বড় জেম্মা। তো আমার মনে হয় কি, আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই। না, দরকার নেই, বাড়িতেই থাক, বাড়িতে থাক। আরে ও ঠিক কথাই বলেছে। না, তুই আমার কথাটা শোন, আমার ওখানে গিয়ে কোনো লাভ নেই রে। তার চেয়ে বরং বাড়িতে যখন তোরা কেউ থাকবি না, তখন ফাঁকা বাড়িটোর এদিক ওদিক ঘুরে আমি পুরনো স্মৃতি মনে করবার চেষ্টাটা করব। তোরা কেউ আমাকে নিয়ে চিন্তাটা করিস না। তোর ছেলে ও আর বউ মৌসুমী ম্যাডামটাকে সঙ্গে নিয়ে যাক, আমার যাবার কোনো দরকার তো নাই। তুমি সত্যি রাঙামতি নও,
রাঙামতি হলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না কেন? আমি এখানে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করছি, অথচ তোমার মধ্যে কোনো তাপ উত্তাপই দেখতে পাচ্ছি না। তুমি যদি রাঙামতি হতে, তবে তো তোমার উড়ানবাবু আবার বিয়ে করেছে শুনে তোমার তো পাগল হয়ে যাওয়ার কথা। আর তুমি সেটা হচ্ছ না। এ কি, তুই এত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমোসনি? তুই তো শুনেছি ঘুমের ওষুধটা খাস। যা, এবারে গিয়ে ঘুমিয়ে পড়। আমাকে দেখে চমকে গেলে, তাই না? চমৎকার, এখন আমাকে দেখে পিছিয়ে যাচ্ছ। এক্সেলেন্ট রাঙামতি। আচ্ছা, এতগুলো তো ছবি দেখলে তোমার সত্যি কিচ্ছু মনে পড়ছে না? আমাদের বিয়ের কথা, আমি তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছি, তুমি আর আমি একসঙ্গে 7 পাক ঘুরছি, দেখোনি? আরো অজস্র হাজার হাজার মুহূর্তের ছবি সব দেখোনি? তারপরেও তোমার কিচ্ছু মনে পড়েনি রাঙামতি? তুমি কি তোমার উড়ানবাবুকে একেবারে ভুলে গেলে? উড়ন বাবু? ব্যাপারটা না কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি ইচ্ছে করে ভুলে থাকার ভান করছো? তাহলে তুমি এই বাড়িতে এলে কেন? নাকি তুমি সত্যি কিচ্ছু মনে করতে পারছো না? একটা কাজ করতে পারি, আমি তোমাকে হেল্প করতে পারি মনে করানোর জন্য। আমি কি সেটা করব? ঠিক আছে, যখন তোমার সত্যি কিছু মনে পড়ছে না তখন না, আমাকে সাহায্যটা করতে হবে না। তুই যদি আমাকে মনে করানোর জন্য আমাকে সাহায্যটা করিস, তাহলে তোর সমস্যাটাই বাড়বে। কি সমস্যা বাড়বে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, তুই এখন একটা নতুন জীবনে ঢুকেছিস। তোর জীবনে এখন একজন নতুন মানুষ আছে, যে তোর উপরে ভরসাটো করে, যার কাছে তুই অনেক দামি। সেই মানুষটাকে তুই কষ্ট দিতে পারিস না। টিপিক্যাল রাঙামতি, তোমার সেই মানুষটার প্রতিও সহানুভূতি আছে, তাই না? কেন থাকবে না? ওই মানুষটা তো কোনো অন্যায় করেনি। তাই বলছি, আমার কিছু মনে না পড়াই ভালো। তুই যদি আমাকে মনে করাতে চাস, আমার যদি সব কিছু মনে পড়ে যায়, তাহলে জটিলতা বাড়বে। কাল সকালে এই নটাঙ্গি বন্ধ করে দেবো আমি। ঝুমের বৌভাতের রিসেপশনে যাওয়া তো দূরের কথা, কাল সকালে শঙ্কর গুন্ডা এসে তোকে তাড়াবে। দেখি তুই কি করে শঙ্কর গুন্ডাকে আটকাস। রাঙামতি।